ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় বাজেট অধিবেশন শুরু হয়েছে। স্পিকার হাফেজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে বিকেল ৩টায় জাতীয় সংসদে অধিবেশন শুরু হয়। ২৪-এর গণ অভ্যুত্থানের পর এটি নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরুর আগে তোফায়েল আহমেদ, মোশাররফ হোসেন সহ সাবেক ১৬ জন এমপি মন্ত্রীর মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব উত্থাপন করেন স্পিকার হাফেজ উদ্দিন আহমদ। সেই সঙ্গে নারী সদস্যদের কারণে এবারের সংসদ পূর্ণতা পেয়েছে বলেও মন্তব্য করেন তিনি। অধিবেশনে তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতা রয়েছে, তবে আইনের ঊর্ধ্বে কেউ নন। আইনের চোখে সবাই সমান। অপরাধী যেই হোক না কেন তার বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে। গ্যাস সংকট কাটলে যমুনা সার কারখানা চালুর আশ্বাস দেন শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ গ্যাস নাই। তো গ্যাসের অপ্রতুলতার কারণটি আমার মনে হয় একটু আগে জ্বালানি মন্ত্রী মহোদয়, মাননীয় জ্বালানি মন্ত্রী ব্যাখ্যা করেছেন। তো গ্যাস প্রাপ্তি সাপেক্ষে এটি চালু করা যেতে পারে, যেটি ন্যাশনাল গ্রিড আছে সেটি থেকে।